আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে একটা অঙ্ক করাচ্ছি। প্রবলেম 41, নাবিদ কোম্পানি ইজ কম্পেয়ারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর্পশন কস্টিং প্র্যাকটিস উইথ ডাইরেক্ট কস্টিং মেথড অ্যান্ড এক্সামিনেশন অফ ইটস রেকর্ড প্রডিউসড দ্য ফলোয়িং ইনফরমেশন। বাজারের প্রোডাকশান, এখানে বাজারের প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 40,000 ইউনিট। বাজারের প্রোডাকশান মানে হচ্ছে আমাদের এটা নর্মাল ক্যাপাসিটির পরিমাণ। নর্মাল ক্যাপাসিটিকে আমরা কী বলবো? বাজারের প্রোডাকশান হিসেবে লিখতে পারি। তাহলে বাজারের প্রোডাকশান বা নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে কত? 40,000 ইউনিট। আর বাজারের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, বাজারের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে কত? 80,000 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে বাজারের 80,000 টাকা। আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে 20,000। সেলিং প্রাইস পার বা সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 12 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বললে আমরা বুঝে নেব এর মধ্যে কী কী আছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা এর মধ্যে যুক্ত করে যেটা আসে এটা হচ্ছে 5 টাকা। আর ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট দেওয়া আছে 1 টাকা। তাহলে প্রোডাকশন সেলসের পরিমাণ যা পাবো আমরা, সেই সেলসের পরিমাণকে কী করব? 1 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাকে বলবো টোটাল ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস। এবার ফর দ্য ইয়ার দ্য ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবল। আচ্ছা, এই তথ্যগুলো দেওয়া আছে ওই বছরে। অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়ালি আসলে প্রোডাকশন করেছে কত? 32,000 ইউনিট। অ্যাকচুয়াল সেলসের পরিমাণ দেওয়া আছে 29,000 ইউনিট। আর ফিনিশড গুডস ইনভেন্টরি জানুয়ারি অন, তার মানে এটা আমাদের বিগিনিং ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি পরিমাণ দেওয়া আছে কত? 1,000 ইউনিট। ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ অঙ্কের কোথাও দেওয়া নাই, এটা আমরা ওয়ার্কিং করে বের করে দেব। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট, আনফেভারেবল ভেরিয়েন্স দেওয়া আছে 5,000 টাকা। এবারে এই তথ্যগুলো দিয়ে আমাদের নির্ণয় করতে বলেছে কি? প্রিপার ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট। আবার 2 নম্বর বলছে প্রিপার অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। আমরা এখন ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করব, একবার ডাইরেক্ট কস্টিং, একবার ভেরিয়েবল কস্টিং। ডাইরেক্ট কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং, আর একবার কী করতে হবে? অ্যাবজর্পশন কস্টিং মেথড। দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি সম্পূর্ণ, সবাই খেয়াল করো। Problem 41, solution, working number 1, calculation of manufacturing cost per unit under direct and absorption costing. প্রথমে particulars, direct costing টাকা, absorption costing টাকা। variable manufacturing cost per unit 5 টাকা 5 টাকা দুটির মধ্যে চলে যাবে। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 80,000 ছিল টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আর এখানে আমাদের বাজারের প্রোডাকশান বা এটাই হচ্ছে আমাদের নর্মাল ক্যাপাসিটি, এটা দেওয়া আছে 40,000। তাহলে 80,000কে 40,000 ভাগ করলাম, পেলাম কত? 2 টাকা। তাহলে 5 2 60 টাকা, এখানে 5 টাকা। টোটাল কস্ট পার ইউনিট 5 টাকা আসলো ডাইরেক্ট কস্টিংয়ে, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে আসলো 60 টাকা। এখন আমরা ওয়ার্কিং 2 করছি। ওয়ার্কিং 2তে বলেছে ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। আমরা দেখতে পাচ্ছি অঙ্কের ওপেনিংয়ের পরিমাণ দেওয়া আছে 1,000, প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 32,000, সেলসের পরিমাণ দেওয়া আছে 29,000। ক্লোজিংটা দেওয়া নেই, ক্লোজিংটা ক্যালকুলেশন করে বের করলাম, কত আসলো? 4,000 ইউনিটস। এবার প্রোডাকশান দেওয়া আছে 32,000, আর নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে কত? 40,000। নর্মাল ক্যাপাসিটি 40,000, প্রোডাকশান 32,000। যেহেতু প্রোডাকশনের পরিমাণটা কম, সুতরাং এখানে আমাদের আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা বের করতে হবে। আন্ডার অ্যালোকেশন, ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আন্ডার অ্যালোকেশন সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশান ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। নর্মাল ক্যাপাসিটি পরিমাণ দেওয়া আছে 40,000, আর প্রোডাকশান দেওয়া আছে 32,000, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দেওয়া আছে কত? 2 টাকা। আমরা এখান থেকে গুণটুন করে ক্যালকুলেশন করে পেলাম কত? 16,000 টাকা। এই 16,000 টাকাটা হচ্ছে আমাদের আন্ডার অ্যালোকেশনের পরিমাণ। এখন রিকোয়ারমেন্ট 1 আমাদের যেটা বলেছে, আমরা রিকোয়ারমেন্ট 1টা করছি। নাবিদ কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর ডট ডট ডট, সালটা উল্লেখ নাই। আচ্ছা, এবার পার্টিকুলার্স টাকা 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 কলম আসবে 2টা। প্রথমে আমরা লিখব সেলসের পরিমাণ কত? সেলস দেওয়া আছে 29,000 ইউনিট, 12 টাকা করে প্রতিটা ইউনিটের দাম। তাহলে গুণ করলাম 29,000 গুণ 12 করে 3,48,000 টাকা। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এখানে কত আছে? আমরা দেখতে পাচ্ছি বিগিনিং দ্য ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি 1,000 ছিল, 1,000কে আমরা ডাইরেক্ট কস্টিংয়ের রেট ছিল 5 টাকা, গুণ করলাম করে আসলো 5,000।
অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশান 32,000 গুণন 5, প্রোডাকশনের পরিমাণ ছিল 32,000 আর 5 টাকা করে গুণ করলাম 1,60,000, যোগ করে আসলো 1,65,000, এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এবার লেস করব ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ পেয়েছি 4,000, 5 টাকা করে গুণ করে পেলাম কত 20,000, তাহলে 1,65,000 থেকে 20,000 বাদ দিলে আসবে 1,45,000, এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ডের পরিমাণ পেলাম কত 1,45,000 টাকা। এবারে অ্যাড করব আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, আনফেভারেবল ভেরিয়েন্সটা এর সাথে কী করব যোগ করব, 5,000 টাকা যোগ করলাম, যোগ করে যেটা আসলে 1,50,000, এর নামই হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। এই ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল যে পরিমাণটা আসলো এটাকে আমরা এখন বিয়োগ করবো কোথা থেকে, সেলস থেকে। সেলসের পরিমাণ দেওয়া আছে 3,48,000, 3,48,000 থেকে 1,50,000 বাদ দিব, বাদ দিলে আসবে কত 1,98,000 টাকা। এটার নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, 1,98,000 টাকা। লেস ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস, এখানে বলে দিয়েছে প্রতি ইউনিটের জন্য মার্কেটিং এক্সপেন্সেস কত হবে 1 টাকা করে। তাহলে সেলসের পরিমাণ দেওয়া আছে 29,000 ইউনিট, এই 29,000 ইউনিটকে গুণ করবো আমরা 1 দিয়ে, গুণ করে পেলাম 29,000 টাকায়, এটা আমরা এখান থেকে বাদ দিব, বাদ দিলে আসে 1,69,000 টাকা। এর নাম হচ্ছে নিট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে নিট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেলাম কত 1,69,000 টাকা। এবার এই নিট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দিব ফিক্সড এক্সপেন্সেস। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ছিল 20,000 আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল কত 80,000, 80 আর 20 যোগ করে 1,00,000 টাকাটা এখান থেকে বাদ দিলে পাচ্ছি 69,000 টাকা। নিট ইনকাম 69,000 টাকা পেলাম কোন মেথডে, ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং মেথডে। এবার ওয়ার্কিং 2তে যাচ্ছি, ওয়ার্কিং 2তে বলেছে নেট ইনকাম নির্ণয় করো, নেট ইনকামের পরিমাণ নির্ণয় করো কোন মেথডে, অ্যাবজর্পশন কস্টিং মেথডে। রিকোয়ারমেন্ট 2, নাবিদ কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর সাল উল্লেখ নাই, পার্টিকুলার্স টাকা টাকা। প্রথমে আসবে কি সেলসের পরিমাণ, সেলস আগের মতো আমাদের যেটা দেওয়া আছে ওইটাই চলে আসবে 29,000 ইন্টু 12 টাকা, 29,000কে 12 টাকা দিয়ে গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম কত টাকা 3,48,000 টাকা। এই 3,48,000 টাকার থেকে আমরা এখন বাদ দিব কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি 1,000 ছিল ইউনিটের পরিমাণ বিগিনিং ইনভেন্টরি, এটাকে 60 টাকা দিয়ে গুণ করবো। অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট পেয়েছি আমরা 60 টাকা, এই 60 টাকা দিয়ে গুণ করলে 7,000 টাকা পাচ্ছি। অ্যাড কস্ট অফ প্রোডাকশান, প্রোডাকশান ছিল 32,000, 7 দিয়ে গুণ করে 2,24,000, যোগ করে পেয়ে গেলাম 2,31,000, এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। লেস কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি 4,000 গুণন 7 করে পেলাম 28,000, এই 28,000 টাকাটা এখান থেকে লেস করলে আমরা পাচ্ছি 2,03,000, এর নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। এবার এর সাথে অ্যাড করব অ্যাড আন্ডার অ্যালোকেশন আনফেভারেবল, দুটোই যোগ হবে। অ্যাড আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স 5,000, এটাও দেওয়া আছে। আর অ্যাড করবো আবারও আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা আমরা বের করেছি ওয়ার্কিং করে 16,000 টাকা। এই তিনটা যোগ করলাম, যোগ করে আসলো 2,24,000 টাকা। 2,24,000 টাকার নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়ালের পরিমাণ 2,24,000। এটা আমরা এখন সেলস থেকে বাদ দিব 3,48,000 থেকে, বাদ দিলে যেটা আসবে 1,24,000। এই 1,24,000 নাম হচ্ছে গ্রস প্রফিট। এবার এই 1,24,000 গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে বাদ দিব আমরা অপারেটিং এক্সপেন্সেস। আমরা দেখতে পাচ্ছি অপারেটিং এক্সপেন্সেস ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস আছে হচ্ছে 29,000 টাকা, আর ফিক্সড মার্কেটিং এক্সপেন্সেস আছে কত 20,000 টাকা। এই দুইটা যোগ করে পেলাম 49, তাহলে 1,24,000 থেকে 49,000 টাকা বাদ দিলে পাচ্ছি 75,000 টাকা। এটা হচ্ছে আমাদেরকে নিট ইনকাম 75,000 টাকা আন্ডার কোন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিংয়ে আমরা নিট ইনকাম পেলাম 75,000, আর ডাইরেক্ট কস্টিংয়ে আমরা নিট ইনকাম পেয়েছিলাম 69,000। আমরা এখন রিকনসিলিয়েশন স্টেটমেন্টটাও করে দেখাবো। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট 3 দিলাম, নাবিদ কোম্পানি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্টিকুলার টাকা। প্রথমে আসবে কি নিট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আর নিট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং। এই 75 থেকে 69 বাদ দিলাম, 6,000 টাকা আসলো। এটার নাম হচ্ছে ডিফারেন্স ইন নিট ইনকাম। আর ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, ডিফারেন্স ইন ইনভেন্টরি, ইন্ডিং থেকে বিগিনিং বাদ দিব। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 4,000 মাইনাস ইন্ডিং ছিল 4,000 আর বিগিনিং ছিল কত 1,000, 4,000 থেকে 1,000 বাদ দিলাম। আর অ্যাবজর্পশনের রেট ছিল 60 টাকা, গুণ করে পেলাম এত টাকা, কত আসলো 25,000 টাকা, 21,000 টাকা, 21,000 টাকা আসলো। তাহলে এখান থেকে কী করবো, আন্ডার ডাইরেক্ট কস্টিং 4,000 থেকে 1,000 বাদ থাকলো কত 3,000, 5 দিয়ে গুণ করলে 15,000 টাকা, 21 থেকে 15 বাদ দিয়ে আমরা পাচ্ছি 6,000 টাকা। এই 6,000 টাকা আমাদের দেখতে পাচ্ছি ডিফারেন্স এক্সপ্লেইনড এর নাম।
আচ্ছা, তাহলে 6,000 টাকা এখানে পেলাম, এখানেও পেয়েছি আমরা 6,000 টাকা, 6,000 মিলে গেছে। সুতরাং আমাদের নেট ইনকাম, অ্যাবজর্পশন কস্টিং এবং ডাইরেক্ট কস্টিং দুইটাতে যেটা নেট ইনকাম পেয়েছি, নেট ইনকামের পরিমাণ সঠিক হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।